নবীজি ফরমান মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন, যে আল্লাহ তাআলার এমন কোনো নৈকট্যশীল ফেরেশতা বাদ যায় না, এমন আসমান, জমিন, পাহাড়, সমুদ্র, সমস্ত সৃষ্টিগুলি এই দিন আসলে ওয়াহুন্না ইয়াশফাকনা মিন ইয়াউমিল জুমআ, এই দিনে তারা শঙ্কিত হয়ে যায়, ভীত হয়ে যায়, আল্লাহ তাআলার সেজদা অবনত হয়ে যায়। এজন্য এই জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমান, যে ব্যক্তি এই জুমার দিনে মানিগতাসালা ইয়াউমুল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে উপলক্ষে উত্তম রূপে অর্থাৎ ফরজ গোসল যেভাবে সে সূক্ষ্মভাবে ফরজের গোসলের যেই ফরজ সুন্নাত মুস্তাহাবগুলি এগুলি মেনে অত্যন্ত সুন্দরভাবে গোসল সম্পন্ন করে, অগসালা এবং গোসল করা অর্থাৎ সে গোসল করে এবং তার স্ত্রীর ব্যাপারে এসেছে যে তাকেও গোসল করায়, অবাক্কারা অবদা করা, এবং সে সকাল সকাল খুব তাড়াতাড়ি সকাল সকাল সে মসজিদে গমন করে। এটাকে বলা হয়েছে হমাশা ওয়ালাম ইয়ারকাব, সে পায়ে হেঁটে, কোনো বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে গমন করে। ওয়াদানা ওয়াস্তামিয়া ওয়ানসাতা, ইমামের যতদূর সম্ভব সে নিকটে বসে, যতদূর সম্ভব, কাউকে ডিঙিয়ে ঘাড় ডিঙিয়ে কাউকে পিছনে ফেলে ঘাড়ের উপর দিয়ে আসবে এটা না, অর্থাৎ সে যেখানে জায়গা পায় যথাসম্ভব যাতে সে আলোচনা শুনতে পারে এতটুকু কাছে ইমামের নিকটবর্তী বসার চেষ্টা করে। ওয়ায়ুসাতা, এবং সে চুপ থাকে। অনেকে দেখা যায় খুতবার সময় কথা বলে, হাদিস শরীফ এটাও এসেছে যে খুতবার সময় যদি কেউ কম্পর নাড়াচাড়া করে সেও জুমার সব থেকে বঞ্চিত হয়ে যায়। কেউ কথা বলতেছে, আপনি যদি বলেন চুপ থাকো, খুতবা হইতেছে, আপনিও অনর্থক কথা বলবেন, অর্থাৎ চুপ থাকো এটা বলাও অনর্থক, বেহুদা, এই কথাটাও আপনি বলতে পারবেন না। যদি কেউ কথা বলে আপনি তার দিকে তাকানোর দরকার নেই, চুপ থাকো এটাও বলা নিষেধ। এজন্য যেরকম নামাজের সময় আমরা স্থিরভাবে বসি, মনোযোগের সাথে আপনি খুতবা শুনতেছেন না, সাউন্ড সিস্টেম খারাপ বা দূরে বসছেন, আপনি এমনভাবে বসে থাকেন যেন আপনি শুনতেছেন, মনোযোগ দিয়ে কান লাগাই বসে থাকেন, যতটুকু সম্ভব শুনেন। যদি নাও শুনতে পান আল্লাহ তাআলা আপনাকে এই জুমার সওয়াব দান করবে। সে চুপ থাকবে। কানা লাহু বিকুল্লি খাতবাতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে সে চুপ থাকলো, সে জুমার সালাতের জন্য উত্তম রূপে গোসল করলো, আপনি মেসওয়াক করলো, সুগন্ধি ব্যবহার করলো, সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন পোশাক পরিধান করলো, এরপরে আল্লাহ তাআলার জিকিরের সাথে সাথে সে পায়ে হেঁটে মসজিদে যে গমন করলো এবং যথাসম্ভব সুন্নাত নফল সালাত আদায় করে ইমামের নিকটবর্তী হয়ে সে মনোযোগের সাথে চুপ থেকে এই খুতবা শ্রবণ করলো, সালাত আদায় করলো, নবীজি ফরমান আল্লাহ রাব্বুল আলামিন তার যে বাড়ি থেকে রওনা হয়েছে তার প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল রোজা এবং নফল তাহাজ্জুদের সওয়াব আল্লাহ লিখে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় কত বড় নেকি। আপনি এখান থেকে যদি বলেন একেবারে কাছে, সেও কমপক্ষে 100-150 কদম হাইটা মসজিদে আসছে, ঠিক না? তো যদি প্রত্যেক কদমে যদি 1 বছরের নেকি লেখা হয়, সুনান ইবনে মাজাহ শরীফের বর্ণনা এসেছে যে প্রত্যেক কদম অর্থাৎ তার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাআলা 1 বছরের আজরু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল এই তাহাজ্জুদের সওয়াব, কিয়ামুল লাইলের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে রেখে দেন। এরপরে সেটা যারা প্রথম ভাগে আসবে, অর্থাৎ জুমার ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার সাথে সাথে যারা মসজিদে গমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। আপনি চিন্তা করেন 10 লক্ষ টাকা দিয়ে আপনি একটা উট কিনলেন, মিনা মাঠে কুরবানি দিলেন,
এই 10 লক্ষ টাকার ভিতর যদি 10 টাকাও হারাম থাকে তাহলে আপনার এই কুরবানি কি কবুল হইল, অথচ আপনি মসজিদে আগে আসার কারণে আপনার আমল নামায় উট কুরবানির সওয়াব এটা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরপরে যে আসবে হাদিস শরীফে এসেছে বাকার অর্থাৎ গাভী কুরবানির সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেন। এরপরে যে আসবে তার আমল নামায় এসেছে আপনার বকরি কুরবানির সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। হ্যাঁ, কাবসা। এর পরবর্তীতে এসেছে দাজাজা তথা মোরগ মুরগি আল্লাহ রাস্তায় সদাকা করার সওয়াব দান করেন। এর পরের ভাগে যে আসে তার আমল নামায় এসেছে বৈদাউন অর্থাৎ একটা ডিম সদাকা করার সওয়াব লেখা হয়। এরপরে যারা আসে তাদের নাম সাধারণভাবে ফেরেশতারা এন্ট্রি করেন। যখন ইমাম সাহেব খুতবার জন্য বসে যান, সানি আজান হয়ে যায়, ওই সময় ফেরেশতারা তাদের এই রেজিস্টারগুলি বন্ধ করে দেয়া তারাও খুতবা শোনার জন্য চুপচাপ বসে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও এটা সত্য যে বেশিরভাগ আমাদের সম্মানিত মুসলিম তারা এই সানি আজানের পরে মসজিদে যায়। অনেকে দেখা যায় খুতবা চলতেছে বাইরে দিয়ে ঘুরে, নামাজের সময় সে নামাজে দাঁড়ায়, অথচ খুতবা এটা ওয়াজিব, এটা নামাজের একটা অংশ। আপনি নামাজের দাঁড়াইলেন অথচ খুতবার সময় দূরে দাঁড়ায় গল্প করলেন, আপনি তো নামাজটা পরিপূর্ণ হইল না। এই জন্য খুতবার সময় হচ্ছে চুপ থাকতে হবে এবং মনোযোগের সাথে, নামাজে যেরকম স্থিরতার সাথে দৃঢ়তার সাথে মনোযোগের সাথে আমরা পড়ি, ওই রকমভাবে নামাজের কায়দায় কেবলামুখী হয়ে সুন্দরভাবে বসে আপনি যতটুকু সম্ভব শোনার চেষ্টা করবেন। এটা হলো খুতবা শোনার আদব। তাহলে কি হবে? প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক এক বছরের নফল সালাত, এক এক বছর নফল সিয়ামের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিখে দেয়, সুবহানাল্লাহি বিহামদিহি। তো যে কথা বলছিলাম, জুমার দিনের যেই কাজটা সেটা হচ্ছে প্রস্তুতি। তা জুমার দিনের প্রস্তুতিটা আগের দিন থেকে শুরু হয়ে যায়। চুল নখ কাটা, এরপরে আপনার খাটো করা, আপনার পরিচ্ছন্নতা অর্জন করা, মেসওয়াক করা, বিশেষ করে প্রত্যেক সালাতের আগে মেসওয়াক করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। নবীজি ফরমান, লাউলা আন আশুক্কা আলাল উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। কোনো বর্ণনা এসেছে ইনদা কুল্লি উযুইন। প্রত্যেক সালাতের পূর্বে মেসওয়াক করাটা আমি বাধ্যতামূলক ম্যান্ডেটরি করে দিতাম, যদি না আমার উম্মতের জন্য আমি কষ্টকর মনে না করতাম। অর্থাৎ নবীজি যদি বাধ্যতামূলক করে দিতেন, এটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যেত, বাধ্যতামূলক হয়ে যেত, তার সামনে কবিরা গুনাহ হয়ে যেত। এজন্য নবীজি বাধ্যতামূলক করেন না, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এক মেসওয়াক করে যদি আপনি 1 রাকাত সালাত আদায় করেন, কমপক্ষে 70 রাকাত সালাতের সওয়াব আল্লাহ তার আমল হয়ে যাবে। এই জন্য যারা ইমানদার মুমিন তাদের সাথে মেসওয়াক, এরপরে পবিত্রতা অর্জনের জন্য টিস্যু পেপার বলেন, এগুলি সাথে রাখা। তো মেসওয়াক করা, এর পরবর্তীতে গোসল করলে গোসলের ফরজ আদায় করা, অর্থাৎ সুন্দরভাবে কুলি করা, বারবার কুলি করা, নাকে পানি দেওয়া, এরপরে সমস্ত শরীর ধৌত করা, গোসলের এই ফরজগুলির প্রতি খেয়াল রাখা। এরপরে সুগন্ধি ব্যবহার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দের 3টি জিনিস ছিল, তার ভিতরে একটি হচ্ছে আত্মীব তথা সুগন্ধি। কেননা এই সুগন্ধি বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে যারা এই হালাল পারফিউম যেটা সুগন্ধি আতর এটা ব্যবহার করে তাদের শারীরিক শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। এজন্য বেশি বেশি সুগন্ধি ব্যবহার করা। এরপরে নবীজি পছন্দ ছিল ইমরাতুস সালেহা, নেককার সতীসাধী স্ত্রীগণ নবীজি। এর আরেকটা পছন্দ ছিল আসসালাহ। নবীজি বলতেন কুররাতা আইনি ইয়া বেলাল, হে বেলাল আজান দাও, আজানে আমার চক্ষু শীতল হয়। অর্থাৎ সালাতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি তৃপ্তি এটি লাভ করতেন। তো এই জন্য সালাতের সময় মেসওয়াক করে আসা, এর পরবর্তীতে আপনার খুশবু ব্যবহার করা এবং পদব্রে যে পায়ে হেঁটে ধীর স্থিরতার সাথে মসজিদে গমন করা। আরেকটি বিশেষ আমল, নবীজি ফরমান, এই জুমার দিনে তোমরা ফাকসিরু আলাইয়া সালাতাকুম, যে তোমরা আমার উপরে
অধিক পরিমাণে তোমরা এই জুমার দিনে দুরূদ শরীফ করো। দুরূদ শরীফটা বলা হয়েছে ফাকসিরু, অর্থাৎ অধিক পরিমাণ। দেখবেন জিকিরের বেলায় এবং দুরূদ শরীফের বেলায় আল্লাহ তাআলা কোনো লিমিটেশন দেন নাই, কোনো আপনার কী বলেন এতবার করতে হবে, এতবার জিকির করতে হবে, এতবার দুরূদ শরীফ করতে হবে, এটার কোনো সীমা নির্ধারণ করেন। জিকিরের বেলায় এসেছে আকসারুল জিকির, অর্থাৎ অধিক পরিমাণ, যত বেশি সম্ভব। আর দুরূদ শরীফের বেলায় এসেছে নবীজি ফরমান, যারা আমার উপরে অধিক পরিমাণে দুরূদ শরীফ করবে, আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাত, যারা আমার উপরে অধিক পরিমাণে দুরূদ শরীফ করবে কিয়ামতের দিনে হাশরের ময়দানে, ওই লোকগুলি আমি রসুলের সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, আমার সব উম্মতকে আমি চিনি। যেমন তোমরা তোমাদের সন্তান, অর্থাৎ মা বাবা যেমন তার সন্তানকে চেনে, ওই রকম আমি আমার যত উম্মত আছে পৃথিবীতে, আমি সব উম্মতদেরকে চিনি। তার বাপ দাদা গোষ্ঠী সহ আমি চিনি। আর আমার উম্মতের ভিতরে আমি ওই উম্মতকে সবচেয়ে বেশি জানি, সবচেয়ে বেশি চিনি, যে আমার উপরে বেশি বেশি অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আর দরুদ শরীফ পড়ার জন্য নবীজি নির্দেশনা দিয়েছেন জুমার রাতে, জুমার দিনে। নবীজি ফরমান যে তোমরা আমার উপরে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ো, কেননা এই দিনে ফাইন্না সালাওয়াতাকুম মারুদাতুন, এই দিনে তোমাদের দরুদ শরীফগুলি আমার কাছে পৌঁছানো হয়, আমাকে দেখানো। সুবহানাল্লাহ। তখন সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দরুদ শরীফ কীভাবে পৌঁছাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে তো আপনি রওজা শরীফে থাকবেন, আপনি তো মারা যাবেন, আপনার কাছে কেমনে দরুদ শরীফ পৌঁছে? নবীজি বললেন, ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আসজাদুল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত জমিনের জন্য নবীদের দেহটা ভক্ষণ করা, নবীদের দেহ খাওয়া, এটা আল্লাহ জমিনের জন্য চিরদিনের জন্য আল্লাহ হারাম, নিষিদ্ধ করে দিয়েছে। অর্থাৎ কোনো নবীর দেহ মোবারক মাটি ভক্ষণ করতে পারবে না, মাটিকে সেই ক্ষমতা আল্লাহ দেয়। নবীদের দেহটা কি? তাদের দেহটা অক্ষত অবস্থায় রওজা শরীফের। সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকুন, কেননা নবীরা হলেন তারা রুহানিভাবে তারা জিন্দা এবং তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক তারা প্রতিপালিত। নবীজি বলেন, আমি যখন মেরাজের রাত্রে আমি যাইতেছিলাম, আমি তখন লক্ষ্য করলাম, মারারতু বিকবরি মূসা ওয়া ইউসাল্লি। নবীজি বলেন, আমি যখন মূসা নবীর কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলাম, বাজারের পাশ দিয়ে যাইতেছিলাম, আমি দেখতেছিলাম মূসা আলাইহিস সালাম তার কবরের উপরে সেখানে সে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। এজন্য নবীদের জেসেম মোবারক, তাদের বডি মোবারকের ভিতরে আল্লাহ তাআলা তাদের রুহগুলি সংরক্ষিত রাখে। আমাদের রুহটা যায় ইল্লিনে অথবা সিজ্জিনে। যদি আপনি নেককার হন, আপনার রুহটা যাবে ইল্লিনে, আর যদি বদকার হয় তাহলে যাবে সিজ্জিন নামক জাহান্নামে। আর নবীদের রুহটা এটা ইল্লিনেও যায় না, সিজ্জিনেও যায় না। নবীদের রুহটা রাখার জন্য কেবলমাত্র আল্লাহ তাআলা তাদের এই বডি এই জেসেমের ভিতরে আল্লাহ তাদের রুহগুলি সেট করে রাখে। এজন্য নবীজি বলছেন যে আমার কোনো উম্মত যখন আমার প্রতি সালাম পাঠায়, আমার রুহটা আল্লাহ তার দিকে ঘুরে দেয়, হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার রুহটা, এই ব্যাখ্যা এসেছে যে আমার রুহটা সবসময় আল্লাহর ধ্যানে, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মশগুল থাকে। যখনই আমার কোনো উম্মত আমার উপরে দরুদ শরীফ করে, আমার রুহটা আল্লাহ তাআলা ওই দিকে ফিরিয়ে দেয়, হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আমি আমার ওই উম্মতের সালামের জবাব দিতে পারি। সুবহানাল্লাহ। এজন্য নবীজির উপরে দরুদ শরীফ পড়লে নবীজির কাছে ওই উম্মতের ঠিকানা সহ আল্লাহ তাআলা প্রেরণ করেন। একদল ফেরেশতারাই শুধু দুনিয়াতে তারা বিচরণ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, যে আমার উম্মতের দরুদ সালাম সংগ্রহ করার জন্য আল্লাহ তাআলার একদল ফেরেশতা দুনিয়াতে তারা সার্বক্ষণিক বিচরণ করে। তাদের ডিউটি, তাদের কাজ হচ্ছে ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম,
আমার উম্মতের সালামগুলি দুরূদ শরীফগুলি তারা সংগ্রহ করে এরপরে আমার কাছে এসে তার নাম, তার বাপের নাম প্রকাশ করে বলে যে আপনার অমুক উম্মত অমুক এলাকা থেকে আপনার পুকুরে দুরূদ শরীফ করেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য এই বেশি বেশি দুরূদ শরীফের আমল করলে নবীজির মহব্বত অন্তরে গালেব হয়, নবীজির সাথে সম্পর্ক তৈরি হয়, নবীজির জিয়ারত নসিব হয়। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে ওই লোকগুলি নবীজির সাথে স্বপ্নযোগে তাদের দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে সত্য সত্যই আমাকেই দেখল। কেননা শয়তান লা ইয়াতামাসসালু শয়তানু, শয়তান আমার সুরত ধরতে পারে না। শয়তান আল্লাহ এই ক্ষমতা দেয় না। শয়তান এটা বলতে পারবে যে আমি আল্লাহ, এটা বলার ক্ষমতা শয়তানকে আল্লাহ দিয়েছে, কিন্তু আমি মুহাম্মদ এটা বলার ক্ষমতা শয়তান আল্লাহ দেয় না। এই জন্য নবীজি বলছেন যে আমাকে দেখলো প্রকৃতপক্ষে সে আমাকে দেখলো, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে। এই জন্য এই দুরূদ শরীফ পড়লে এই নিয়ামতটা লাভ হয়। যেন আমরা প্রতি জুমাবারে বিশেষ করে জুমা রাত্রিতে সালাতের পরে ঘুমানোর আগে যতদূর সম্ভব, অথবা জুমার দিন যখন শুরু হয় আসর এর পর থেকে শুরু করে পরের দিন সূর্যাস্তের আগ পর্যন্ত আপনি যদি সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু যদি পড়েন দুরূদ শরীফ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়েন, এটাও দুরূদ শরীফ। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি যে কোনো দুরূদ শরীফ পড়েন। এই দুরূদ শরীফ যদি আপনি যদি পড়েন কমপক্ষে 10-20 হাজার বার পড়া যায়। দুরূদ শরীফ পড়ার অনেক ফজিলতের কথা এসেছে। উবাই ইবনে কাব নবীজির একজন সাহাবী, তিনি আসা নবীজির কথা বলেছেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, ইন্নী উকসিরুস সালাত আলাইহি, হুজুর আমি আপনার উপরে অনেক বেশি দুরূদ শরীফ পড়ি। ইয়া রাসূলুল্লাহ কাম আজআলু লাকা সালাতি, হুজুর কী পরিমাণ দুরূদ শরীফ পড়লে হক আদায় হবে, হুজুর আপনি খুশি হবেন, আপনি আমাকে বলে দেন। নবীজি বললেন, মা শি'তা, যত বেশি পারো, অর্থাৎ তুমি যত বেশি করতে পারো। কি উনি বললেন, একবার প্রথমবার বললেন ইয়া রাসূলুল্লাহ ফাসসুলুসাইন, আমি আমার দোয়া মোনাজাতের জন্য বিভিন্ন দোয়া পড়ার জন্য যে সময়টা আমি রেখেছি ইয়া রাসূলুল্লাহ, তার 3 ভাগের 1 ভাগ সময় আপনি আপনার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ুন। নবীজি বললেন, মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, যত বেশি পারো, যদি এর চেয়ে বেশি পড়তে পারো তুমি লাভবান হবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ ফানিস্তু, হুজুর আমি এখন থেকে সংকল্প করলাম আমি আমার দোয়ার জন্য, ইস্তেগফারের জন্য, আমি দুনিয়া আখিরাতের যত বিষয় আল্লাহ তাআলার কাছে চাইব ওই সময়গুলির অর্ধেক সময় আমি দুরূদ শরীফ পড়ব। নবীজি বললেন, মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। উবাই ইবনে কাব, শোনো, যত বেশি পারো, তুমি যদি এর চেয়ে বেশি পারো তুমি আরও লাভবান। উবাই ইবনে কাব এক পর্যায়ে তিনি বললেন, আজআলু লাকা সালাতি আলাইয়া কুল্লুহা, হুজুর আমি আপনার উপরে আমার দোয়ার জন্য সালাতের পরে যতটুকু সময় আমি পাই, অর্থাৎ আমি বিভিন্ন দোয়া করি, এই দোয়াগুলি আমি যতটুকু সময় পড়ি আমি পুরো সময়টাই শুধু দুরূদ শরীফই করি। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে নামাজের পরে আমরা দোয়া করি দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, রোগ ব্যাধির জন্য, মকসুদ পুরা হওয়ার জন্য, বিপদ দূর হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কত দোয়া করি, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য আমরা যে দোয়াগুলি করি। উনি বলতেছেন, হুজুর আমি কোনো দোয়া করব না, শুধু দুরূদ শরীফ পড়ব। নবীজি বললেন, নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন যে তুমি যদি এই কাজটা করতে পারো আল্লাহ তাআলা তোমাকে 2টা নগদ পুরস্কার দুনিয়াতে দেন। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকা যামবাক, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির যত গুনাহ খাতা আছে আল্লাহ তাআলা সব গুনাহগুলি আল্লাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলি আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আরেকটা সুসংবাদ নবীজি দিলেন, আল্লাহ তাআলা তোমার যত মনের নেক আশা আছে, নেক ইচ্ছা আছে, আল্লাহ সব চাওয়াগুলি, নেক ইচ্ছাগুলি, নেক দোয়াগুলি আল্লাহ সব কবুল করে দেবেন।
ইজা তুকফা তাহাম্মা ওয়া ইয়াগফিরু লাকা যানবা। আল্লাহ সব মনের দোয়া আল্লাহ কবুল করবে এবং তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। সহিহ বুখারী শরীফের বর্ণনায় হাদিস শরীফে এসেছে। তো তখন ওই সাহাবীও খুশি হয়ে যে দেখেন আমরা দুনিয়াতে তো দোয়া করি, অর্থাৎ দোয়া বলতে যা বোঝায়, আপনি দরুদ শরীফ পড়লেন কিন্তু দোয়া করার সময় পান না, কিন্তু আপনার অন্তরের ভিতরে কি চাওয়া কি আশা এটা আল্লাহ তাআলা জানে না। এই যে আপনি দরুদ শরীফ পড়তেছেন, এই দরুদ শরীফের বদৌলতে অটোমেটিকলি আল্লাহ আপনার দোয়াগুলি কবুল করে দিতেছে। আপনি দোয়া করলেন, কিছু চাইতে পারছেন, কিছু ভুলে গেছেন বা যেভাবে চাওয়া দরকার চাইতে পারলেন না, কিন্তু দরুদ শরীফ পড়লে ওই দোয়াটা আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে আল্লাহ কবুল করে নেন। এই জন্য বেশি বেশি দরুদ শরীফের আমলটা অধিক পরিমাণে যত বেশি সম্ভব দরুদ শরীফের পরিমাণটা বাড়িয়ে দেবেন। কারণ ইবাদতের সাথে নবীজির প্রতি মহব্বত ভালোবাসা এটা যত বেশি পারবে আপনার আল্লাহ তাআলার নৈকট্য আপনি তত বেশি লাভ করতে পারবেন। আজকে আমরা সূত্র ভুল করি। আল্লাহকে পাওয়ার সূত্র হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির সুন্নাহ মতে, নবীজির তরিকা মতে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, দেখবেন দুনিয়াটা সহজ হয়ে যাবে। সরল পথে চলা, সিরাতাল মুস্তাকিমে চলাটা খুবই সহজ। আর দেখবেন যখনই আপনি কোরআন সুন্নাহ বাইরে জীবন চালাইতে যাবেন তখনই আপনি একটা বিপদে পড়বেন। দুনিয়ার ক্ষতি, পরকালীন ক্ষতি তো আছেই, দুনিয়াতেও আপনি শান্তি পাবেন। এজন্য প্রত্যেকটি কাজের পূর্বে আমাদের ইস্তেখারা করা, চিন্তা গবেষণা করা, যে এই কাজটা আমার দুনিয়ায় কতটুকু লাভবান, পরকালের জন্য আল্লাহ তাআলা এটা কি আমার জন্য এটা কি ভালো হবে কি না, একটু চিন্তা করা। তো এই জন্য আমরা এই জুমার দিনের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে যে কথাগুলি বলা আল্লাহ তাআলা তৌফিক দিলেন, এই কথাগুলির উপরে যাতে আমরা আমল করতে পারি। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ আমল হচ্ছে ফজরের সালাত জামাতে আদায় করা। কারণ ফজরের সালাত এটি জামাতে আদায় করলে সারা দিনের জন্য সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। ফাহুয়া জিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল, আল্লাহ তাআলার এই বাংকারে আপনি ঢুকে গেলেন, আল্লাহ তাআলা আপনার দায়িত্ব নিয়ে নিলেন। আর যদি ফজরের সালাতটা কাজা হয়ে যায়, শয়তান তার উপরে বড় খুশি হয়, শয়তান তার লজ্জাস্থান তার কানের ভিতরে মুখে দিয়া প্রস্রাব করে দিয়া সে বলে যে আজকে তুই আর আমি সমান, তুইও বিতাড়িত, তুইও অভিশপ্ত, তুইও নাপাক আমিও নাপাক, আমিও গোমরা তুইও গোমরা, আমিও বিতাড়িত, তুই আজকের দিনের জন্য আমি তোরা নাপাক করে দিচ্ছি। এই জন্য আমাদের দিনের প্রথম কাজটা ফজরের সালাত যাতে জামাতের সাথে হয় এটি আমরা অবশ্যই খেয়াল রাখবো। প্রত্যেক দিন আপনি রাত্রে ঘুমানোর আগে চিন্তা করবেন যে ফজরের সালাতটা যাতে আমি ঠিকমতো জামাতে যাতে আদায় করতে পারি। এই নিয়তে আপনি একটু তাড়াতাড়ি রাত্রে শুয়ে পড়লেন, তাহলে আপনার ফজরের সালাতটা যদি আপনি আদায় করতে পারেন, সারাদিন আপনি প্রফুল্ল মনে শান্তির সাথে আপনার দিনটা কাটবে, দিনে অনেক বারাকা পাবেন। আর যদি ফজরের সালাত ওই সময় ঘুমিয়ে যান, নবীজি নিজে দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ভোরবেলা আমার উম্মতদেরকে বরকত দাও। তা আপনি বরকত থেকে বঞ্চিত হয়ে গেলেন, আপনার থেকে কোনো কল্যাণ আশা করা যায় না, আপনিও কারো কাছ থেকে কোনো কল্যাণ পাইতে পারেন না, যেহেতু আপনি কল্যাণের সময় বরকতের সময় আপনি ঘুমিয়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে সুন্দর করে দেন, নবীজির আদর্শের উপরে সুন্নাহর উপর আমরা যাতে চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দেন। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে নেই কাবলাল জামাত, যারা সুন্নাত পড়ে এ ভুবনে কোন কালে কোন দেশে হেন সুজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله يا حنان يا منان يا ديان يا سبحان يا رحيم يا رحمن من علينا بالغفران لا إله إلا الله لا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান মালিক মালিকুল মুলক বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ জাল্লা শাহরুহ শাহী আলিশান দরবারে অবনত চিত্তে হৃদয়ের শব্দগণ আবেগ অনুভূতি উচ্ছ্বাস প্রচার করে ইমান দীপ্ত কণ্ঠে সমবেত আওয়াজে শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। গণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট শামসুল হিদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন শাহনশাহ রিসালাত আফতাবুল কুওয়াত سيدنا شفيعنا حبيبنا مولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم نوراني রজব ওয়ার্ড সকল আউলিয়াদের প্রতি সালাম সম্মানিত মুআজ্জিজ মুহতারাম হযরত মুসল্লিয়ান ইকরাম দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা যুবক ভাইরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সৈয়দুল আইয়াম জুমা দিনকে বলা হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ ওয়া আযমুহা ইনদাল্লাহ এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত দিন ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর এমনকি আল্লাহ তাআলার কাছে ঈদুল আযহা কুরবানির ঈদ ঈদুল ফিতর মাহে রমাদানের পরে যে ঈদ এই ঈদের দিনের চাইতেও এই জুমার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ। এজন্য এই জুমা দিনকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান খায়রু ইয়াউমিন তালআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআ অর্থাৎ যেই দিনগুলিতে সূর্য উদিত হয় সেই দিনগুলির ভিতরে সবচেয়ে দামি দিন হচ্ছে জুমার দিন শুক্রবার। এই দামি হওয়ার কারণ হচ্ছে ফিহি খুলিকা আদম এই শুক্রবারে এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন এই দিনে তাকে তৈরি করেছেন। ওয়াফিহি উদখিলাল জান্নাহ আল্লাহ তাআলা এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। ওয়াফিহি উখরিজা মিনহা এই দিনে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে এই দিনে আল্লাহ তাআলা তাকে নামিয়েছিলেন দুনিয়াতে অবতরণ করেছিলেন এই দিনে। ওয়ালা তাকুমুস সাআতু
ইল্লা ফি ইয়াউমিল জুমআ। আর কিয়ামত যেদিন সংগঠিত হবে ওই দিনটাও হবে এই জুমার দিন, শুক্রবার। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনটি আসলে অত্যন্ত নূরে ভরপুর। নবীজি ফরমান সারা দিনটাই আল্লাহ তাআলা নূরে ভরপুর করে দেন, সেই দিনটি হচ্ছে জুমার দিন। আর যেই রাত্রিতে আল্লাহ তাআলা সারা রাত্রি নূর দিয়ে ভরপুর করে দেন, ওই রাত্রিটা হচ্ছে জুমার রাত্রি। অর্থাৎ এই জুমার দিনটা শুরু হয় আসরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে, অর্থাৎ আরবি তারিখটা গণনা হয় সূর্যাস্তের সাথে সাথে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আসলে বিশেষ কিছু আমলের নির্দেশনা দিতেন, কেননা এই উম্মতের জন্য এই জুমার দিনটা হচ্ছে একটি বোনাস পাওয়ার দিন, অতিরিক্ত মর্যাদা লাভের একটা সুযোগ, সুবর্ণ সুযোগ।